আজকে তোমাদের শুরু করছি ফিজিক্যাল ওয়ার্ল্ড। প্রথমে আসি ফিজিক্স বলতে কী বুঝি। দেখো, ফিজিক্স দ্যাট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ নেচার অ্যান্ড ন্যাচারাল ফেনোমেনা ইজ নোন অ্যাজ ফিজিক্স। অ্যাকচুয়ালি নেচারে যা কিছু হচ্ছে সেই সব কিছুর পেছনেই আমরা জানি যে কোনো না কোনো একটা সায়েন্টিফিক এক্সপ্লেনেশান থাকে। এই সায়েন্টিফিক এক্সপ্লেনেশান খুঁজে বের করার কাজটাই করে থাকে ফিজিক্সের মধ্য দিয়ে। ঠিক আছে, তো এরপরে আসছি এখানে ফিজিক্যাল ওয়ার্ল্ডে তোমাদের মেনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে ফোর্সেস ইন নেচার। ঠিক আছে, তো অল ওভার নেচারে মানে অল ওভার ইউনিভার্সে মেনলি কোন কোন ফোর্সগুলো কাজ করে। এখানে 4 টাইপস অফ ফোর্সেস আর অপারেটিভ ইন নেচার। 4 রকমের ফোর্স কাজ করে। ঠিক আছে, এই যে 4 রকমের ফোর্স সেগুলো কী কী? নাম্বার 1 গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এরপরে আসছি নাম্বার 2, 2 নম্বরে হলো উইক ফোর্স। নাম্বার 3 ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। অ্যান্ড নাম্বার 4 হলো দ্য নিউক্লিয়ার ফোর্স অর এটাকে বলা হয় স্ট্রং ফোর্স। ঠিক আছে, তো এই 4 রকমের ফোর্স নেচারে কাজ করে। এখন এই ফোর্সগুলো সম্পর্কে একটু জেনে নেব। প্রথমে আসছি গ্র্যাভিটেশনাল ফোর্স। দেখো, it is the force of attraction between two objects due to their masses. The force of attraction between two objects due to their masses, তাদেরকেই বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন কোন অবজেক্টের উপরে কাজ করতে পারে না, যাদেরই মাস আছে তাদের উপরেই কাজ করবে। মানে ইট অ্যাক্টস অন অল অবজেক্টস ইন দ্য ইউনিভার্স। ঠিক আছে, কারণ আমরা জানি অবজেক্ট মানেই তার একটা মাস থাকবে, তো সেই জন্য এটা ইউনিভার্সের যে কোনো অবজেক্টের উপরেই কাজ করে। নেক্সট, এরপরে আসছি এর ম্যাথামেটিক্যাল ফর্মটা কেমন হয়। ধরে নেওয়া যাক এই একটা মাস আছে m1, অপর একটা মাস আছে m2, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা হচ্ছে r। তাহলে এদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে F ইজ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই r স্কোয়ার, এই পরিমাণ ফোর্স কাজ করে থাকে। ঠিক আছে, ওকে, এখানে এই যে g দ্যাট ইজ এ কনস্ট্যান্ট, এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এইটার ভ্যালু হলো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা সম্পর্কে আবার আমরা পড়ব পরে, কিছুটা পরে, আরও এইটার উপরেই চ্যাপ্টার আছে। ঠিক আছে, এরপরে আসছি নেচার অফ দিস ফোর্স। এর নেচারগুলো কি কি হয়। 1 নাম্বার, ইট ওবেজ দ্য ইনভার্স স্কোয়ার ল। ঠিক আছে, এটা ইনভার্স স্কোয়ার ল ফলো করে চলে। ইনভার্স স্কোয়ার ল বলতে কি বুঝি না, এফ ভ্যারিজ 1/r স্কোয়ার, একে বলে ইনভার্স স্কোয়ার ল। নাম্বার 2, ইট অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। এটা কখনো রিপালসিভ হয় না, এটা সর্বদা অ্যাট্রাকটিভ হয়। নাম্বার 3, দ্য গ্র্যাভিটন ইজ দ্য ফিল্ড পার্টিকলস। The graviton is the
ফিল্ড পার্টিকেলস। এখানে একটু বলে রাখি, হোয়াট ইজ ফিল্ড পার্টিকেলস। দেখো, যখনই কোনো একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটা কাজ করে যার দ্বারা, যে পার্টিকেলসগুলোর দ্বারা, তাকেই বলা হয় ফিল্ড পার্টিকেলস। এখানে এই ফিল্ড পার্টিকেলস হচ্ছে গ্র্যাভিটন। এরপরে আসছি এর রেঞ্জ কতটা। ইট ইজ এ লং রেঞ্জ ফোর্স। এর রেঞ্জ কতটা হয়ে থাকে না, এটার রেঞ্জ হয় আপ টু ইনফাইনাইট। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি আরেকটা এর বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ইট ইজ এ সেন্ট্রাল ফোর্স। এখানে একটু প্রশ্ন আসবে যে হোয়াট ইজ সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স মানে হচ্ছে দ্য ফোর্স হুইচ অ্যাক্টস অ্যালং দ্য সেন্টার। along the line joining the center of the two particle. সেন্টার অফ দ্য টু পার্টিকেলস, তাকেই বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। দেখো, এখানে এই ফোর্সটা এই বরাবর কাজ করে, এই জন্যই এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি 2 নম্বরে উইক ফোর্স। নাম্বার 2, উইক ফোর্স। উইক ফোর্স বলতে কি বুঝি, এখানে উইক ফোর্স বলতে বোঝায় যে ফোর্সগুলো মেনলি এলিমেন্টারি পার্টিকেলসের উপরে কাজ করে। দ্য ফোর্সেস হুইচ অ্যাক্টস অন এলিমেন্টারি পার্টিকেল। তাকেই বলা হচ্ছে উইক ফোর্স। এবারে আসছি হোয়াট ইজ এলিমেন্টারি পার্টিকেলস। দেখো, এলিমেন্টারি পার্টিকেলস বলতে আমরা যেটাকে বুঝি, আমরা জানি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলো নিয়েই অল ওভার দ্য ওয়ার্ল্ড তৈরি হয়েছে, যা কিছু পার্টিকেলস আছে সবই তৈরি হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এর থেকেও আরও, এছাড়াও এগুলো তো আছেই, সেই সঙ্গে আরও ডিফারেন্ট টাইপের পার্টিকেলস আছে, যেগুলো হচ্ছে এলিমেন্টারি পার্টিকেলস। তার এক্সাম্পল কী হবে, যেমন মিউন, তারপরে নিউট্রিনো, তারপরে আরও ডিফারেন্ট টাইপের পার্টিকেলস, যেমন কোয়ার্ক পার্টিকেলস। ওটা কোয়ার্ক পার্টিকেলসের মধ্যে আবার 6 রকমের 6 টাইপস অফ পার্টিকেলস আছে। হ্যাঁ, তাদের মধ্যে থাকে যেমন আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, চার্ম কোয়ার্ক অ্যান্ড সো অন। এরকম আরও অনেক কিছুই আছে। তো এই পার্টিকেলসগুলোকেই বলা হচ্ছে এলিমেন্ট পার্টিকেলস। এছাড়া আছে লেপটনস অ্যান্ড যাই হোক, এইসব কিছু কিছু পার্টিকেল আছে। তারপরে মেসন, এইগুলো। এরপরে আসছি উইক ফোর্সের কাজ, ক্যারেক্টারিস্টিক্স। তাহলে দেখো, প্রথমে আসছি উইক ফোর্স কী রকম টাইপের পার্টিকেলসের উপরে কাজ করে। এটা কেবলমাত্র এলিমেন্টারি পার্টিকেলসের উপরে কাজ করে, সব পার্টিকেলসের উপরে নয়। ঠিক আছে, এরপরে আসছি এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী হবে। নাম্বার 1, এটা হচ্ছে উইক ফোর্স। উইক ফোর্স ইজ দ্য শর্ট রেঞ্জ ফোর্স। শর্ট রেঞ্জ ফোর্স বলতে কি বোঝাবে, এই ফোর্সটা খুব স্বল্প দূরত্বে কাজ করে, মাত্র 10⁻⁻15 মিটার, নিয়ারলি ইকুয়াল টু এই দূরত্বের মধ্যে কাজ করে থাকে। ঠিক আছে, তারপরে নাম্বার 2, এই উইক ফোর্স ইজ অ্যাবাউট 10⁻25 টাইমস স্ট্রঙ্গার। 10⁻25 টাইমস স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, এরপরে নাম্বার 3, এখানে উইক ইন্টারাকশানের ক্ষেত্রে ফিল্ড পার্টিকেলসটা কি হয়, এর ফিল্ড পার্টিকেলস হচ্ছে নিউট্রিনো।
এখানে ফিল্ড পার্টিকেল হলো নিউট্রিনো। এটা গেল উইক ফোর্স। এরপরে আসছি নাম্বার 3। আচ্ছা, 2 নম্বরে হলো উইক ফোর্স। এবারে আসছি 3 নম্বরে। এবারে আসছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলতে বোঝায় দ্য ইলেকট্রিক ফোর্স অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফোর্স। ইলেকট্রিক অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফোর্স। এই দুরকম ফোর্স নিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তো প্রথমে আসছি ইলেকট্রিক ফোর্সের এক্সপ্রেশনটা কেমন হয়। ইলেকট্রিক ফোর্সের এক্সপ্রেশন হয়ে থাকে এফ ইজ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো এখানে নতুন কিছু টার্ম পেলে সেটা হলো এপসাইলন জিরো। এই এপসাইলন জিরোকে বলা হয় পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ঠিক আছে, দিস ইজ দ্য পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। এইটার ভ্যালু হলো 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। এবং আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হলো 1/4πε0। এটার ভ্যালু ক্যালকুলেশন করলে দাঁড়ায় 9 ইন্টু 10⁹। তাহলে এটা হলো ইলেকট্রিক ফোর্স। এখানে Q1 মানে একটা চার্জ পার্টিকেল আছে Q1, আর একটা চার্জ পার্টিকেল আছে ধরে নাও Q2। এদের মধ্যে ডিস্টেন্স হলো আর, তখনই এই ফোর্সটা কাজ করে। এবারে আসছি ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সের এক্সপ্রেশনটা কেমন আসে? এফ ইজ ইকুয়াল টু μ0/4π ইন্টু Qm1 Qm2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো এখানে কিউ মানে কি ছিল? চার্জ। এখানে কিউ ইজ ইকুয়াল টু চার্জ, কিন্তু এখানে কিউ ইজ ইকুয়াল টু নিচে কিউ এম মানে কি বোঝাবে? কিউ এম মানে হচ্ছে ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। ঠিক আছে, এটার মানে হলো ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। মানে আমরা যে ম্যাগনেটগুলো দেখি, এই ম্যাগনেটের কে কত বেশি স্ট্রেংথ সেটা যেখান থেকে জানা যায়, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক পোল স্ট্রেংথ। ঠিক আছে, নেক্সট এরপরে আসছি এই যে μ0। μ0 বলতে কি বোঝাবে? পারমিয়াবিলিটি ইন ফ্রি স্পেস। ঠিক আছে, তো এইটার ভ্যালু কত হয় না 4π ইন্টু 10⁻⁷ এত অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এই হচ্ছে পারমিয়াবিলিটি। ওকে, নেক্সট এরপরে আমি আসছি তাহলে এটা হলো কি? এটা হলো ম্যাগনেটিক ফোর্স। ঠিক আছে, তারপরে এরপরে আমি আসছি এদের নেচার, সরি ফিল্ড পার্টিকেলস। আচ্ছা, নেচারের মধ্যেই ফিল্ড পার্টিকেলসটা বলে দিচ্ছি। নেচারও বলতে পারো বা ক্যারেক্টারিস্টিক্সও বলতে পারো। আচ্ছা, আমি এটা একটু ভুল বললাম, এটা হবে হেনরি পার মিটার। হ্যাঁ, নেচার। দেখো, নাম্বার 1, ইট ওবেজ ইনভার্স স্কোয়ার ল। সেই আগের মতোই, দেখো এখানে দুটোতেই 1/r² আছে। ঠিক আছে, তাই ইট ওবেজ ইনভার্স স্কোয়ার ল। নাম্বার 2, দিস ইজ দ্য সেন্ট্রাল ফোর্স। সেই আগের মতোই সেন্ট্রাল ফোর্স, গ্র্যাভিটেশনের মতোই। দিস ইজ সেন্ট্রাল ফোর্স। নাম্বার 3, ইট মে বি অ্যাট্রাকটিভ অর রিপালসিভ। দেখো এটা কেবল অ্যাট্রাকটিভ হয় না, ইট মে বি অ্যাট্রাকটিভ অর রিপালসিভ। এই ব্যাপারটা আমরা নিজেরাও দেখেছি, যখন দুটো ম্যাগনেটকে কাছাকাছি আনা হয়, হয়তো কোনো সময় তারা অ্যাট্রাক্ট করে যদি অপোজিট পোল হয়, আর না হলে তারা রিপালস করে। ঠিক আছে, এরপরে আসছি 4 নাম্বার, নাম্বার 4, দ্য ফোটন ইজ দ্য ফিল্ড পার্টিকেলস। এখানে যে ফিল্ড পার্টিকেলস সেটা হলো
ফোটন। ঠিক আছে। নাম্বার 5, দিস ইজ 10⁻36 টাইমস স্ট্রঙ্গার দেন গ্র্যাভিটেশনাল ফোর্স। ঠিক আছে, দেন গ্র্যাভিটেশনাল ফোর্স। তারপরে নাম্বার 6, দিস ইজ দ্য লং রেঞ্জ ফোর্স, মানে ইনফাইনাইট পর্যন্ত এই ফোর্সটা কাজ করতে পারে। ঠিক আছে, বেশ। এরপরে আসছি নিউক্লিয়ার ফোর্স, এটা গেল 3 নম্বরে। এরপরে আসছি 4 নম্বর, দ্য নিউক্লিয়ার ফোর্স। দ্য ফোর্সেস which operates inside the nucleus is known as nuclear force. তাহলে it operates between নিউক্লিয়ন্স, মানে হলো নিউক্লিয়ন বলতে কি বোঝাবে, প্রোটন বা নিউট্রন। ঠিক আছে, এদের মধ্যেই এটা কাজ করে থাকে। এরপরে আসছি আমি এর যে প্রপার্টিগুলো আছে সেগুলো কি কি একটু দেখে নাও। প্রপার্টি বা নেচার। নাম্বার 1, ফার্স্ট, it varies inversely with some high power of the distance. ঠিক আছে, তারপরে নাম্বার 2, আচ্ছা এই যে হাই পাওয়ারটা কত সেটা কিন্তু নির্দিষ্ট নয়, সেটা ডিফারেন্ট টাইম সিচুয়েশনে চেঞ্জ হয়। ইট ইজ বেসিক্যালি অ্যান অ্যাট্রাকটিভ ফোর্স, ইট ইজ অনলি অ্যাট্রাকটিভ। এটাও রিপালসিভ হয় না, এটা কেবল অ্যাট্রাকটিভ হয়। ঠিক আছে। নাম্বার 3, দিস ইজ দ্য শর্ট রেঞ্জ ফোর্স, এবং এই ফোর্সটা অনলি নিউক্লিয়াসের ভেতরেই কাজ করে, নিয়ারলি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। তারপরে নাম্বার 4, এর যে ফিল্ড পার্টিকেলস, সেই ফিল্ড পার্টিকেলসটা কি হয়, এর ফিল্ড পার্টিকেলস হচ্ছে পাই মেসন। ঠিক আছে, এটা হলো এর ফিল্ড পার্টিকেলস। এরপরে নাম্বার 5, ইট ইজ 10⁻38 টাইমস স্ট্রঙ্গার দেন gravitational force. Okay, and number 6, this is non-central force. ওকে, তো এই জিনিসগুলো মোটামুটি ফোর্সের উপরে হলো। তাহলে দেখো আমরা যতগুলো ফোর্স সম্পর্কে জানলাম, এই ফোর্সগুলোর মধ্যে সবথেকে স্ট্রং ফোর্স কোনটা হচ্ছে না, সবথেকে স্ট্রং ফোর্স হলো নিউক্লিয়ার ফোর্স, আর সবথেকে উইক ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাই এদের যদি রেশিও দেখি, এফ গ্র্যাভিটেশনাল ইজ টু এফ উইক ফোর্স ইজ টু এফ electromagnetic force is to F nuclear force is equal to 1:10⁻25 is to 10⁻36 is to 10⁻38। ঠিক আছে, বুঝতে পারলে? বেশ, এরপরে আমি আসছি নেচার অফ ফিজিক্যাল লজ বা ল অফ কনজারভেশন ইন ফিজিক্স। লজ অফ কনজারভেশন, ফিজিক্সে অনেকগুলো কনজারভেশন ল আছে, তার মধ্যে বেসিক যেগুলো সেগুলো একটু দেখে নেব।
বেসিক কোন কনজারভেশন লগুলো কাজ করে? এক নাম্বার হচ্ছে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, কনজারভেশন অফ মাস, এনার্জি, মাস এনার্জি। দেখো শুধু মাস কখনো কনজার্ভড হয় না, মাস এনার্জি মিলিতভাবে কনজার্ভ থাকে, ঠিক আছে। তারপরে আসছি 2 নম্বরে হলো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। অ্যান্ড নাম্বার 3 হলো কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম।